আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৯৭ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার ১১১ এবং ১১২ এই দুটি আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা আয়াত নম্বর ১১১ এবং ১১২। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু, ইহুদি এবং খ্রিস্টানগণ বলে থাকে, লা ইয়াদখুলাল জান্নাতা, কেউ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি এবং খ্রিস্টান হওয়া ব্যতীত অন্য কেউ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের মনের কল্পনা মাত্র। কুল হাতু বুরহানাকুম, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তোমরা প্রমাণ নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা প্রমাণ নিয়ে আসো। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, হ্যাঁ অবশ্যই অন্যরাও জান্নাতে যাবে, তবে মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার নিজের সত্তাকে আল্লাহ তাআলার সামনে বিলিয়ে দিবে, আত্মসমর্পণ করবে, ওয়াহুয়া মুহসিনুন, এবং সেই সৎকর্মশীল অবস্থায়, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, তার পুরস্কার তার প্রতিপালকের কাছে অবশ্যই রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো ভয় এবং কোনো ধরনের চিন্তা পেরেশানি থাকবে না। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ হলো, ইহুদি এবং খ্রিস্টানগণ পরস্পর দাবি করত যে তারা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামী হবে, একমাত্র ইহুদি এবং খ্রিস্টান হওয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত দুটি অবতীর্ণ করেন। তো তাদের আরও বিভিন্ন উক্তি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তারা আরও বলে থাকে, আহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহ তাআলার পুত্র এবং আল্লাহ তাআলার অতি প্রিয় পাত্র। তারা এইভাবে দাবি করে থাকে। তাদের এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলেন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, যদি তোমরা আল্লাহর পুত্র সন্তান এবং আল্লাহর প্রিয় পাত্র হয়ে থাকো তাহলে তোমাদেরকে তোমাদের অপরাধের কারণে কিয়ামতের দিবসে কেন শাস্তি দেয়া হবে? বরং তোমরা অন্যান্য সৃষ্টির মতোই সাধারণ সৃষ্টি মাত্র, তোমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্রও না এবং তার পুত্রও না। এছাড়া তারা আরও বলতো, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আমাদেরকে মাত্র কয়েকদিন ব্যতীত জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামে যদি যেতেও হয় তাহলে আমরা অল্প কয়েকদিন মাত্র জাহান্নামে থাকব। তারা বলে থাকে যে আমাদের পূর্বপুরুষগণ 40 দিন গোবৎস পূজা করেছিল, সেই জন্য হয়তো আমরা 40 দিন থাকব। কেউ কেউ বলে থাকেন আমরা মাত্র 7 দিন জাহান্নামে থাকব। এইভাবে তারা বলে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন,
তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি এই কথাগুলো সত্য বলে থাকো, তাহলে তোমরা এই কথার সপক্ষে প্রমাণ নিয়ে আসো। সুতরাং তারা প্রমাণ আনতে ব্যর্থ হয়েছে, সবগুলোই তাদের মনের কল্পনা মাত্র। আল্লাহ তাআলা বলেন, তিলকা আমানিয়ুহুম, এগুলো সব তাদের কল্পনা প্রসূত কথাবার্তা। এরপর আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, তবে অন্য লোকেরাও জান্নাতে যাবে, তোমাদের এই কথা সত্য নয়। তবে যারা আল্লাহ তাআলার প্রতি অনুগত হয়ে সৎকর্ম সম্পাদন করে এবং তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করে, এবং সেই পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মানিত্তাবাআন, যদি তারা আপনার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়, তাহলে আপনি তাদেরকে বলে দিন, আমি আমার স্বীয় সত্তাকে, আমার চেহারাকে আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, আত্মসমর্পণ করলাম, এবং আমার সঙ্গে যারা আছে, আমাকে যারা অনুসরণ করে, তারাও আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 20। দুটি সত্যের উপর প্রত্যেকটি আমল গ্রহণযোগ্য। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে অহুয়া মুহসিনুন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি অহুয়া মুহসিনুন, যে ব্যক্তি তার সত্তাকে আত্মসমর্পণ করিয়ে দিবে আল্লাহর সামনে, ওয়াহুয়া মুহসিনুন, মুহসেন অবস্থায়। এখানে দুইটি শর্ত আরোপ করা হয়েছে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে, তা হলো অন্তরের বিশুদ্ধতা এবং সুন্নাতের অনুসরণ। শুধুমাত্র বিশুদ্ধ অন্তঃকরণই আমলকে গ্রহণযোগ্য করতে পারে না, যে পর্যন্ত না সেটা সুন্নতের অনুসরণ, সুন্নতের প্রতি অনুগত না হয়ে থাকে। হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করে যেটার উপরে আমাদের কোনো নির্দেশ নেই, আমার কোনো নির্দেশ নেই, তা গ্রহণযোগ্য নয়। সহিহ মুসলিম শরীফ এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমলের উপরে আমার কোনো নির্দেশ নেই, আমাদের কোনো নির্দেশ নেই, অর্থাৎ ইসলামের কোনো নির্দেশ নেই, তাহলে তা প্রত্যাখ্যাত হবে, তা গ্রহণযোগ্য হবে না। এছাড়া বুখারী এবং মুসলিমে আরেকটি হাদিস এসেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, যে ব্যক্তি আমার এই ইসলামের মধ্যে, আমরিনা মানে আমাদের এই বিষয়ের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুন করে কোনো কিছু সংযোজন করে, আবিষ্কার করে, উদ্ভাবন করে, যেটা আমার এই ইসলামের মধ্যে ছিল না বা নেই, ফাহুয়া রদ্দুন, তাহা প্রত্যাখ্যাত হবে, তা অগ্রহণযোগ্য হবে। সংসার ত্যাগ করা এই কাজটি বিশুদ্ধ অন্তরের উপর প্রতিষ্ঠিত হলেও এটা সুন্নতের বিপরীত বলে এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ারহুবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। আল্লাহ তাআলা বলেন যে সংসার ত্যাগ বা এই বৈরাগ্যবাদ, এটা তারাই আবিষ্কার করেছে, এটা আমি তাদের উপর ফরজ করিনি, তবে তারা এটা করেছিল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, আর এটাকেও তারা যথাযথভাবে হক আদায় করেনি। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এই পূর্ববর্তী জাতিগুলো, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানগণ, যে সংসার ত্যাগ বা বৈরাগ্যবাদ যেটা আবিষ্কার করেছে, এটা তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছিল, কিন্তু এটাতে আল্লাহর নির্দেশ না থাকাতে এবং রাসূলের সুন্নাত না থাকাতে এটা গ্রহণযোগ্য নয়, এটা রদ বা প্রত্যাখ্যাত হয়েছে। এভাবে যে আমলগুলো সুন্নত অনুযায়ী হবে না এবং যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হবে না বা আল্লাহর নির্দেশ অনুযায়ী হবে না, সেইগুলো কিয়ামতের দিন ধুলোবালির মতো উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের কৃতকর্মগুলো সামনে নিয়ে আসব, বিবেচনা করব, অতঃপর সেগুলিকে আমি ধূলিকণায় পরিণত করে দেব, ধুলির সাথে মিশিয়ে দেব। অর্থাৎ তাদের এই আমলগুলো বিবেচনা করে দেখা হবে সেগুলোতে আল্লাহর নির্দেশ নেই, অথবা আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকলেও রাসূলের সুন্নতের অনুসরণ নেই, তাই সেগুলো ধুলার সাথে মিশিয়ে দেওয়া হবে।
আ'আযানাল্লাহু মিন যালিক। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদের সকলকে রক্ষা করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলা মানুষেরা যে ভালো মনে করে, অনেক ভালো ভালো কাজ মনে করে থাকে, শুনতে সুন্দর লাগে, বলতে সুন্দর লাগে, পালন করতে ভালো লাগে বলেই করে থাকে, কিন্তু এই আমলগুলো মরীচিকার মতো নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহুয যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। নিশ্চয়ই যারা অস্বীকার করেছে তাদের আমলগুলো হচ্ছে মরীচিকার মতো। মরুভূমিতে যেমন মরীচিকা অনেক দূরে বালি চিকচিক করে, তৃষ্ণার্ত ব্যক্তি ইয়াহসাবুহু যামআনু মাআ, পিপাসিত ব্যক্তি উহাকে পানি মনে করে উহাতে ছুটে যায়। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, এমনকি কষ্ট করে সেখানে গিয়ে তারা দেখে যে সেখানে কিছুই নেই, পানি নেই, শুধু বালি চিকচিক করতেছে। তো যারা অবিশ্বাসী তাদের আমলগুলো তাদের কাছে খুব সুন্দর মনে হয়, খুবই আনন্দদায়ক, উপভোগ্য। তাদের বিভিন্ন গান বাজনা এবং আনন্দ উপভোগের সাথে তারা যে আমলগুলো করে থাকে, সেই আমলগুলো তাদের কাছে খুবই সৌন্দর্যমণ্ডিত হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেগুলো কিছুই পাবে না। কিয়ামতের দিন দেখবে সব কিছুই মরীচিকা, কোনো এর মধ্যে কোনো কিছুই নেই, সব কিছু অন্তঃসার শূন্য। আল্লাহ তাআলা আরও বলেন, উজুহুন ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। সেদিন বহু মুখমণ্ডল অবনত হয়ে থাকবে, কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় থাকবে। তারা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে অত্যন্ত উত্তপ্ত ঝর্ণা থেকে, প্রস্রবণ থেকে পানি পান করানো হবে। সূরা গাশিয়া আয়াত নম্বর 2 থেকে 5। বাহ্যিকভাবে কোনো কাজ সুন্নতের অনুসরণ হলেও ওই আমলে অন্তরের বিশুদ্ধতা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য না থাকার কারণে ওই আমল প্রত্যাখ্যানযোগ্য হয়ে যাবে, ওই আমলটা পরিত্যাজ্য হবে। মুনাফিকদের অবস্থাও তেমনই হবে। তাদের অন্তরের সাথে বাহ্যিক আমলের কোনো মিল না থাকার কারণে তাদের অবস্থাও তাই হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় মুনাফিকগণ আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে। আল্লাহর উপর ঈমান এনেছি বলে তারা বাহ্যিকভাবে আমল করে, কিন্তু মনে মনে তারা বিশ্বাস করে না। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাআলাও তাদেরকে এই প্রতারণার প্রতিফল দান করবেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। যখন এই মুনাফিকরা, তাদের প্রতারণার ধরন হলো, যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা খুবই অলসতার সাথে, খুবই অবসাদগ্রস্ত অবস্থায় দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষদেরকে দেখানোর জন্য। লোকজন আছে মুসলমানদের সঙ্গে মিলে গেলে হঠাৎ করে সবাই সালাত আদায় করার জন্য দাঁড়াচ্ছে, এখন তারাও না দাঁড়িয়ে পারে না, মানুষকে দেখানোর জন্যই তারা দাঁড়িয়ে যায়, কিন্তু তারা সালাত আদায়ের কোনো ইচ্ছা পোষণ করে না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহ তাআলাকে মোটেই স্মরণ করে না, স্মরণ করলেও খুব কমই স্মরণ করে থাকে। তারা মানুষকে দেখানোর জন্যই সকল ইবাদত বন্দেগীতে অংশগ্রহণ করে থাকে। আল্লাহ তাআলা সূরা মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ, পরিতাপ এবং দুর্ভাগ্য ওইসব মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের মধ্যে অলসতা করে, ওইসব সালাতের মধ্যে যারা অমনোযোগী, তাদের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাযীনা হুম
ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে থাকে, ওয়ায়ামনাউনাল মাউন, মানুষকে প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য সামগ্রী দিতে যারা অস্বীকার করে বিরত থাকে, তাদের জন্য অত্যন্ত দুর্ভোগ। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে, সাক্ষাৎ কামনা করে, সেই যেন আমলে সালেহ করে থাকে, সৎ আমল করে থাকে, এবং আল্লাহর ইবাদতের মধ্যে যেন সে কাউকে শরিক না করে। তো আমলে সালেহ কাকে বলে? যে আমল আল্লাহর নির্দেশ অনুযায়ী হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার সুন্নত অনুযায়ী যে আমল করা হবে তাকেই আমলে সালেহ বলা হয়। যা কোনো মানুষের কাছে ভালো মনে হবে, যে কোনো ভালো কাজ মনে করলেই সেটা আমলে সালেহ হবে না, বরং সেটা আল্লাহর অনুমোদন লাগবে এবং আল্লাহর রসুলের তরিকাই হতে হবে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার ইখলাস এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে মানুষের অবস্থান 4টি পর্যায়ে হতে পারে, যেটি তাজরিদুত তাওহীদুল মুফিদ নামক গ্রন্থে উল্লেখ রয়েছে যে যেই ব্যক্তির ইখলাস নেই, আর রাসূলের আনুগত্যও নেই, সেই সরাসরি কাফির বা মুশরিক হবে। আর যে ব্যক্তির ইখলাসও আছে কিন্তু রাসূলের আনুগত্য নেই, মনের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত আছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই ইবাদত করে নাই, তাহলে তাকে বলা হবে বিদআতি। আর যে ব্যক্তির ইখলাস নেই কিন্তু রাসূলের আনুগত্য আছে, মনে মনে তার আল্লাহর সন্তুষ্টির নিয়ত নেই বা বিশুদ্ধতা নেই, নিয়তের বিশুদ্ধতা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করেছে, প্রকাশ্যভাবে সুন্নত অনুযায়ী করেছে, তাহলে তাকে বলা হয় মুনাফিক। আর যে ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির নিয়ত আছে, ইখলাস আছে এবং রাসূলের আনুগত্যও আছে, তাকেই বলা হবে পরিপূর্ণ মুমিন বা মুত্তাকি। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াই কামনা করব যে আমরা যেন ইখলাসের সাথে সহি খাঁটি বিশুদ্ধ অন্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণে আমরা যেন তার ইবাদত বন্দেগীগুলো করতে পারি, আমাদের জীবনের সকল কাজগুলো করতে পারি। সেই তৌফিক আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।